পাকিস্তানের গিলগিট অঞ্চলের ঘটনা। একদিন সকালবেলা একটা যুবক মানুষ ওই গ্রামের কবরস্থানের পার্শ্ব দিয়ে সকালবেলা যাচ্ছে। প্রতিদিন সে কাজে যায়। ও মুসলমান ভাইরা, ওই যুবক মানুষ কবরস্থানের পার্শ্ব দিয়ে প্রতিদিনের মতো আজকেও সে আস্তে আস্তে চলে যাচ্ছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পেল তার কর্ণকুহরে কানে আওয়াজ আসছে, মেয়েলি কণ্ঠে আওয়াজ আসছে। কে যেন বলতেছে, ভাই কে আপনি এখান দিয়ে অতিক্রম করছেন, একটু আমার কাছ দিয়ে একটু আপনি চলে যান। আমি কবরের ভিতরে জিন্দা, আমি তো মারা যাই নাই। আমাকে আপনি একটু কবর থেকে আমাকে একটু উদ্ধার করে আমারে নিয়ে যান। ও মুসলমান ভাইরা, পাকিস্তানের যুবক আবার থমকে দাঁড়ায় গেলেন। কি করবেন? হায় হায়। আবার একটু পর দাঁড়ানোর পর আবার ওই কবর থেকে মেয়েলি কণ্ঠের আওয়াজ আসলো, ভাই কে গো আপনি যাচ্ছেন কবরস্থানের পার্শ্ব দিয়ে, আমার একটু কবর থেকে উঠা নিয়ে যান। আমি মারা যাই নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন কবরের ভিতরে আমাকে জিন্দা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আল্লামা তারেক জামিল লেখেন, ওই যুবকটা দাঁড়ায় গেল। দাঁড়ানোর পর আস্তে আস্তে লক্ষ্য করে দেখলো ওই যে একটা কবর দেখা যায়, কবরের উপর দিয়ে জঙ্গল দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর বান্দা যুবক আস্তে আস্তে তার সামনে দাঁড়ায় গেল। আবার আওয়াজ দিয়ে ডাকতে বলে, ভাইজান ভয়ের কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি হইলাম আপনার গ্রামের অমুকের কন্যা, আমি বর্তমান কবরের ভিতরে জীবিত, একটু আমারে আপনি উঠায় নিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে আল্লাহর বান্দা যুবক এই কথা শোনার সঙ্গে সঙ্গে দৌড়ায়া দৌড়ায়া যখন জামে মসজিদের দিকে আগমন করলেন, ইমাম সাহেবকে ডাকতে বলে, হুজুর আমি কবরস্থানের পার্শ্ব দিয়ে আমি যাইতেছিলাম, একটা মেয়েলির কণ্ঠে আমি আওয়াজ শুনতে পেলাম, চলেন যাই। আল্লাহর বান্দা ইমাম সাহেব হুজুর কতগুলো মুসল্লি নিয়ে আস্তে আস্তে যখন কবরের ভিতরে ঢুকলো ভাইজান, ঢোকার পর ওই কবরের সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কতগুলো যুবক কবরের উপর থেকে ওই জঙ্গলগুলো সরা দেওয়ার পর ওই যুবতী মহিলা ডাকতে বলে, ভাইজান আপনারা একটু আমার থেকে একটু দূরে চলে যান, আমি হইলাম কবরের ভিতরে সম্পূর্ণ উলঙ্গ। জোরে কোন নাউজুবিল্লাহ। কয় আমার কাছ থেকে একটু সরে যান, আমার বাড়ি ওই আমার গ্রামের বাড়ি ওখানে, আমার বাবার নাম এই, আমার ঘরের ভিতরে যাবেন, যাওয়ার পর আমার বাড়ির থেকে আমার মার কাছ থেকে আমার পোশাক নিয়ে আসবেন, কবরের ভিতরে নিক্ষেপ করবেন। ও মুসলমান ভাইরা, একটা যুবক দৌড়া দৌড়া যখন ওই যুবতীর বাড়িতে আসলো, তার মাকে ডাকতে বলে, মা আমরা কবরস্থানে গিয়েছিলাম, একটা আওয়াজ শুনতে পেলাম, আপনার কন্যা সন্তান যদিও মারা গেছে, কিন্তু আপনার কন্যা সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে আল্লাহ জিন্দা করে দিয়েছেন, একটু কাপড়টা দিয়ে দেন। ও মুসলমান ভাইরা, ওই যুবতীর কাপড় আনা হলো। ওই কাপড় আনার পর যখন কবরের ভিতরে নিক্ষেপ করা হলো, আল্লাহর বান্দি কাপড়টা পরিধান করার পর সকলকে বললে, একটু আপনারা সাইড হন। কিতাবের ভিতরে আসছে ওই যুবতী কবর থেকে উঠে এমন জোরে একটা দৌড় দিল, দৌড়াইতে দৌড়াইতে এক দৌড়ে তার বাড়িতে গিয়ে যেই রুমে সেই থাকতো ওই রুমের ভিতরে ঢুকে ভিতর থেকে দরজা লাগাইয়া দিল। কবরস্থানের সব লোকজন দৌড়ায়া দৌড়ে তার পিছনে গিয়ে তার বাড়িতে গেল। সুবহানাল্লাহ বলেন, আশ্চর্য ঘটনা না? যাওয়ার পরে দরজা ভিতর থেকে দরজা আটকা দিয়েছে। ডাকতে বলো, বোন রে তোমার ডাকে সাড়া দিয়ে আমরা কবরস্থানে গিয়েছিলাম, তুমি আমাদেরকে রেখে যখন দৌড়া দৌড়া তোমার রুমের ভিতরে ঢুকলা, কি ব্যাপার একটু দরজাটা খুলে দাও। আল্লাহর বান্দি যুবতী ডাক কয়, ভাইজান
কাছে কেউ আসতে পারবেন না। একমাত্র ওই ব্যক্তি আসতে পারবেন যে কোনো সময় কোনোদিন ভয় খান নাই। কেন এই কথা বলছো? যুবতীকে ডাকদা বলা হলো। আল্লাহর বান্দি ডাকদা কয়, ভাইজান আমার চেহারা এমন বিভৎস হয়ে গেছে, আমার চেহারার দিকে তাকাইলে দুর্বল প্রকৃতির মানুষ হার্ট ফেল করে ফেলবে। সাহসী কি আছে তাকে ঢুকান ঘরের ভিতরে। একজন যুবক, আল্লাহওয়ালা একজন যুবক বলল, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তিকে আমি ভয় করি না, আমি আল্লাহকে ভয় করি, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি, আমি ঘরে ঢুকবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাঁশবেড়া গ্রামের মা বোনেরা ভালো করে শুনে রাখেন, কিতাবের ভিতরে আসছে ওই যুবক যখন ঘরে ঢুকেছে, তাকায়া দেখে যুবতীর মাথায় কোনো চুল নাই, মাথার এই খাপড়িটা পর্যন্ত নাই, শুধু মাথার মগজগুলো গলে গলে টপকা টপকায়া পড়তেছে। এমন অবস্থা। ডাকদা বলে, ভাইজান, ডাকদা বলে, বোন রে, তোমার এই অবস্থা কি জন্য হলো জানতে চাই। ওই যুবতী ডাকদা বলে, ভাই আমি যখন দুনিয়াতে ছিলাম, যখন আমি দুনিয়ার বুকে আমি যুবতী হয়ে গেলাম, আমি যখন রাস্তায় চলতাম, আমি যখন বাড়ি থেকে বের হইতাম, ওই সময় আমি কোনো সময় মাথায় আমি কাপড় দেই নাই, মাথায় কোনো সময় ওড়না রাখি নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমাকে যখন কবরে দেওয়া হয়েছে, তারপর থেকে আমার উপরে আযাব শুরু হয়েছে। অপরাধ কি? মাথায় কাপড় দিত না। কয় ঠিক আছে বোন, তোমার তো মুখে তো কোনো গোশত নাই, দুইটা ঠোঁট তোমার নাই, শুধু দাঁতের পাটি দেখা যাচ্ছে, তোমার ঠোঁটের গোশত মাংস কি হয়ে গেল জানতে চাই। যুবতী ডাকতে বলে, ভাইজান আমি দুনিয়ার থাকতে একজন ফ্যাশন প্রিয় একজন আমি নারী ছিলাম, আমি মুখে আমি ঠোঁটে আমি লিপস্টিক লাগায়া আমি রাস্তায় ঘুরতাম, মার্কেটে যাইতাম, মার্কেট করার জন্য আমি রাস্তায় যাইতাম, আমি বাজারে যাইতাম, আর দুনিয়ার যুবকগুলো আমার দিকে তাকায় তাকায় গুনাহ করত, তাদের অন্তরের ভিতরে গুনাহের জাগ্রত হইতো, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন ভাবে শাস্তি দিয়েছেন, একটা ফেরেশতা আমার এই ঠোঁটের গোশতগুলো ওই জাম্বুরা দিয়ে প্লাস দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, যুবতীকে প্রশ্ন করা হলো, বোন তোমার হাতের তো কোনো নখ আমরা দেখতে পাই না, তোমার পায়ের অবস্থাও তো ভালো না, এই অবস্থা কেন? আল্লাহর বান্দি যুবতী ডাকতে বলে, ভাইজান আমি কি করতাম, কোনোদিন তো আমি ওযু করতাম না, আমি নামাজ পড়তাম না, আমি তো রোজাও ঠিক মতো পালন করি নাই, আমি যখন রাস্তায় বের হইতাম আমি আমার হাত পা আমি লেল পালিশ লাগাইতাম, এটা পরে যখন রাস্তায় আমি বের হয়েছি, এমতো অবস্থায় আমার যখন মৃত্যু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তিনটা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরের ভিতরে শাস্তি দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দি বলেন, আল্লাহর বান্দা যুবক বলেন, আল্লাহর বান্দি এই কথা বলা মাত্রই আল্লাহর বান্দি আবার দুনিয়া থেকে চলে গেলেন। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, কবর আযাব কিন্তু সত্য, যদিও আমি আপনি দেখি নাই, জান্নাত কিন্তু সত্য, কিন্তু যদিও আমরা দেখি না, জাহান্নামের শাস্তি সত্য, যদিও আমরা দেখতে পাই না, তাই বলে কিন্তু মিথ্যা না। মিথ্যা কি কথা বলেন? আর একটা কিতাবের ভিতরে আসছে, আল্লাহর একজন বান্দা শীতকালীন সময়ে ওই পাকিস্তানের সরকার কতগুলো সেনাবাহিনীকে একটা এলাকায় তাদেরকে ট্রেনিং এর জন্য পাঠানো হলো।
দেখেন না শীতের মৌসুমে আর্মিরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে, মাটি খোদাই করে, বিভিন্ন ট্রেনিং হয়। আল্লাহর বান্দা আর্মি বলেন, আমাদেরকে এমন জায়গায় আমাদেরকে ডিউটিতে ফেলানো হলো, ঘটনাক্রমে আমি যেই এরিয়ার ভিতরে আমি দাঁড়া দাঁড়া ডিউটি পালন করেছিলাম, আমি পিছন দিকে তাকায় দেখি আমার পিছনে হলো কবরস্থান। সান্দে গুই বাগে মান দর বুস্তানে মান, সান্দে গুই বাগে মান বুস্তানে মান, ইনা গুই গোরে গরুস্তান মান, ইনা গুই গোরে গরুস্তানে মান। ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা সেনাবাহিনী বলেন, আমি দাঁড়ায়া দাঁড়াইয়া কবরস্থানের ওয়ালের সাথে আমি পিঠটা আমি লাগায়া দিয়ে আমি ডিউটি পালন করতেছিলাম। রাত্রি যখন গভীর হইয়া যায়, আমি একটু পর আমি একটু আমার চোখের ভিতরে ঘুম এসে যায়, আবার আমি জাগ্রত হয়ে যাই। এমন করতে করতে যখন রাত্রি গভীর হয়ে গেল, আমি খেয়াল করে দেখলাম আমার পিছনে যে কবর আছে, ওই কবরের ভিতর থেকে কট 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 শব্দ আসলো। আল্লাহর বান্দা আর্মি চিন্তা করলো, কি ব্যাপার, রাত্রি বেলায় এই বিকট শব্দ কোত্থেকে আসে? টর্চ লাইট দিয়ে এদিক সেদিক তাকায় দেখে কোথাও কোনো মানুষের কোনো আওয়াজ নাই, কোনো পশু পাখির কোনো আওয়াজ নাই। আল্লাহর বান্দা সেনাবাহিনী, পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে কি করলেন, ওই জুতা দুইটা খুলে ওই কবরস্থানের ভিতরে আস্তে আস্তে ঢুকে পড়লেন। আস্তে আস্তে তার কানের ভিতরে ওই কবরের ভিতর থেকে বিকট শব্দের আওয়াজ আরো বেশি আসলো। আল্লাহর বান্দা ওই সেনাবাহিনী যখন ওই টর্চ লাইট দিয়ে যখন কবরের ভিতরে যখন ধরেছে, আল্লাহর বান্দা তাকা দেখে কবরের ভিতরে কোনো মানুষ নাই, কবরের ভিতরে শুধু একটা কঙ্কাল পড়ে আছে। কি শুধু মানুষের এই টাকসার এই খাসাটা পড়ে আছে। আল্লাহর বান্দা সেনাবাহিনী বলেন, আমি ভালো করে খেয়াল করে দেখি এই আওয়াজ কোত্থেকে আসলো। তাকা দেখে ওই কঙ্কালের ওই মেরুদণ্ডের হাড়ের উপরে একটা ছোট্ট একটা প্রাণী, ওই রক্ত শ্রোষার মতো একটা প্রাণী ওই কঙ্কালের সাথে আস্তে করে ধরে আছে কঙ্কালটা। আর যখন ওই ছোট্ট প্রাণীটা যখন কঙ্কালের ভিতরে আঘাত করে, কামড় দেয়, সঙ্গে সঙ্গে কটকট কটকট শব্দ হইয়া যায়, আর ওই মানুষের কঙ্কালটা ধনুকের মতো বাঁকা হইয়া যায়। আল্লাহর বান্দা চিন্তা করলেন, হায় রে, আমার তো মনে হয় এই প্রাণীটার কারণে এই বিকট শব্দ হইতেছে। যদিও মানুষের রক্ত মাংস নাই, কিন্তু মানুষের খাসা পড়ে রয়েছে, আমি তাকে বাঁচা রাখবো না। আল্লাহর বান্দা সেনাবাহিনী একটু দেরি করলো না, সঙ্গে সঙ্গে যখন ওই তার কাঁধে ছিল রাইফেল, ওই রাইফেল দিয়ে যখন তাকে গুলি করার জন্য শো করলেন মুসলমান ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলেন, আমি তাকায়া দেখলাম ওই রক্ত চোষার মতো ছোট্ট প্রাণীটার চোখ দিয়ে অগ্নি আস্তে আস্তে বের হইতেছে। জোরে কন নাউজুবিল্লাহ। মানে এত চোখ দিয়ে আগুন বের হইতেছে, সমানে অগ্নিশিখা বের হইতেছে। সেনাবাহিনী রাত তো গভীর রাত, ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার কথা না, কিতাবের ভিতরে আসছে সেনাবাহিনী সঙ্গে সঙ্গে এবার দৌড়াইতে লাগলো, কবর থেকে বের হয়ে দৌড়াইতেছে, আবার পিছনের দিকে ব্যাক করে তাকায়া দেখে, তাকানোর পর খেয়াল করে দেখে ওই প্রাণীটা তার পিছনে পিছনে ধাওয়া করছে। জোরে কন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, একজন সেনাবাহিনী তো খুব দ্রুতভাবে দৌড়াইতে পারে। আল্লাহর বান্দা বলেন, আমি খুব দ্রুত বেগে আমি দৌড়াইতেছিলাম, আমি যত জোরে জোরে দৌড়াই ওই রক্ত চোষাটা আমার পিছনে পিছনে তত দৌড়ায়। জোরে কর নাউজুবিল্লাহ। কি করবে সেনাবাহিনী বলেন, তারেক জামিল লেখেন, আল্লাহর বান্দা সেনাবাহিনী দৌড়াইতে দৌড়াইতে
যখন চলতে চলতে হাঁপায়া গেল, আর দৌড়াইতে পারেন না। আল্লাহর বান্দা সেনাবাহিনী সামনে একটা বিশাল বড় একটা পুকুর দেখতে পেলেন। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, আমি আর দৌড়াইতে পারবো না, ওই যে সামনে একটা বড় পুকুর দেখা যায়, আমি পুকুরের ভিতরে ঝাঁপায়া পড়ব, হয়তো ওই প্রাণীটা পুকুরের পানির ভিতরে নামবে না। ও মুসলমান ভাইরা, আল্লাহর কি খেলা দেখেন। আল্লাহর বান্দা সেনাবাহিনী যখন পুকুরের ভিতরে ঝাঁপিয়ে পড়লো, 1-2 মিনিট পর ওই রক্ত শোষার মতো প্রাণীটাও পুকুরের ভিতরে যখন ঝাঁপিয়ে পড়লো, ওই পুকুরের পানির ভিতরে এত পানি এত টকবক করতে লাগলো, মুহূর্তের ভিতরে পানির ভিতরে এত হিট হয়ে গেল। কিতাবের ভিতরে আসে আল্লাহর বান্দা সেনাবাহিনী বলেন, মুহূর্তের ভিতরে আমার হাত এবং পায়ের সমস্ত গোশতগুলো খসে গেল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিতাবের ভিতরে লেখেন, সঙ্গে সঙ্গে আমি চিৎকার শুরু করে দিলাম, হায়। এলাকার সমস্ত লোকজনগুলো আসতে লাগলো, আমাকে উদ্ধার করা হলো। আমাকে পাকিস্তানে মেডিকেল হাসপাতালে ভর্তি করার পর কতগুলো চিকিৎসক আমাকে আমার জন্য ভোট বসিয়ে কতগুলো চিকিৎসক আমাকে চিকিৎসা দিলেন, কিন্তু কোনো উন্নতি হয় না। আমার পায়ের গোস্ত আস্তে আস্তে পচে যাচ্ছে, হাতের গোস্তগুলো আস্তে আস্তে আরো পচে যাচ্ছে। কি করা যায়? একজন বড় একজন ডাক্তারকে ডাকা হলো। ডাক্তার বলে, ভাইজান, ও আল্লাহর বান্দা সেনাবাহিনী, একটু আপনি বলেন কি ঘটনা হইল। যখন সেনাবাহিনী পুরাপুরি বর্ণনা দিল, আল্লাহওয়ালা ডাক্তার ডাক্তার কয়, ভাইজান, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করেছেন কবর আযাব সত্য, যদি আমরা দেখতে পাই না। নবীর কথা বাস্তব প্রমাণিত করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই তো আপনি যতই চিকিৎসা করেন না কেন, দুনিয়াতে চিকিৎসা করে কোনো লাভ হবে না। আপনাকে যেই প্রাণীটা ধাওয়া করেছিল, ওটা ছিল কবর আযাবের ফেরেশতা। ও মুসলমান ভাইরা, ও মা বোনেরা, আমি আপনি কিন্তু দুনিয়াতে চিরকাল থাকবো না। এমন একটা সময় হবে, আমি আপনি ইচ্ছা করলে দুনিয়ার বুকে থাকতে পারবো না। আমি আপনি কিন্তু কবরেই চলে যেতে হবে। জোরে কোন ঠিক কিনা?